বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আর আমাদের নেই। এটা বাংলাদেশের অংশ নয়। বাংলাদেশের অংশ নেই এই কারণে বলছি যে সেন্ট মার্টিনে যেতে হলে আপনাকে ট্রাভেল পাস দিয়ে যেতে হবে। বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একটা ভূখণ্ডে যাবে, তার জন্য ট্রাভেল পাস লাগবে। তাহলে কি বোঝা যায় না যে সেন্ট মার্টিন এখন কার দখলে? এই সেন্ট মার্টিন যে এখন আমাদের অংশ নয়, এই কথা স্বীকার করতেই বর্তমান সরকার লজ্জা পাচ্ছে, কিংবা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যদি সেন্ট মার্টিন আমাদের সম্পদ হয়, আমাদের অংশ হয়, তাহলে কেন সেন্ট মার্টিন যেতে ট্রাভেল পাস লাগবে? সুপ্রিয় দর্শক, এই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? জাগা তো উচিত। এই প্রশ্ন নিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকারকে আপনাদের প্রশ্ন করা উচিত। কেন সেন্ট মার্টিন যেতে আমাকে ট্রাভেল পাস লাগবে, আমাকে এইসব নির্দেশনা মানতে হবে? হ্যাঁ, আমি নির্দেশ মানতে রাজি আছি, সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্য পরিবেশ রক্ষা করতে আমি রাজি আছি, কিন্তু আমি ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিনে যেতে রাজি নই। এই কথা গর্জে উঠে আপনাদের বলা কি উচিত নয়? প্রশ্ন করা কি উচিত নয় অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে?